রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো গন্ধরাজ লেবুর আচার। তার জন্য আমি এখানে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গন্ধরাজ লেবুর পরিবর্তে এমনি পাতিলেবুও ব্যবহার করতে পারেন। তাহলে দেখে নিন আমি গন্ধরাজ লেবুর আচার কিভাবে তৈরি করি। এবার এক একটি গন্ধরাজ লেবুকে আমি দু সাইডটা এইভাবে কেটে ফেলে দেব। এবার গন্ধরাজ লেবুটাকে আমি ভালো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট সাইজের কাটতে হবে। আর সিডটা যে আছে ওটাকে কেটে ফেলে দিতে হবে, আর বীজগুলোকেও ফেলে দিতে হবে, না হলে আচারটা খেতে ভালো লাগবে না। এইভাবে আমি কেটে নেব সবগুলো। এই লেবুর আচারটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকে ছোট ছোট কুচি করে নেব। লঙ্কা আর লেবু কাটা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দেব আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে লেবুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দেব। এবার আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে সাদা সরষে ছোট চামচের 2 চামচ নিয়েছি, কালো সরষাও 2 চামচ নিয়েছি, 5 ফোড়ন 1 চামচ নিয়েছি আর গোটা জিরে 1 চামচ নিয়েছি। আমি এখানে 5 ফোড়ন নিয়েছি। আপনারা চাইলে এখানে পানমৌরি বা মেথি আলাদা করে ব্যবহার করতে পারেন। আমি আচার করার সময় অনেকেরই ভিডিও দেখেছি মেথি আলাদা করে দেয় আর পানমৌরি আলাদা করে দেয়, কিন্তু 5 ফোড়নের মধ্যেই তো দুটো জিনিস আছে আর কালো জিরেও আছে, তার জন্য আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। তাহলে দেখে নিন আমি মশলাটা কিভাবে বানাই। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার সব মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আমি এটাকে এমনিই ভেজে নিচ্ছি, তেল কিন্তু আমি এখানে অ্যাড করিনি। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। মশলাগুলোর একটা দারুণ গন্ধ ছাড়ছে, আর দেখুন এগুলো ফাটতিছে। যখন দেখবেন ফাটতিছে তখন ভাববেন ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে দেব। গুঁড়োনো হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একবারে পিনো করিনি, এরকম রাখলে মশলাটা ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এই দেখুন এই পরিমাণ তেলটা দিতে হবে। এবার আমি ওর মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দেব আর একটি শুকনো লঙ্কা। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব। আর আমি মশলাটা এপাশে ঢাকা দিয়ে রেখেছিলাম, কেননা মশলার যে গন্ধটা ছিল যদি চলে যায়, তার কারণে আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি। এবার আধ ঘন্টা পর আমি এবার ঢাকাটা খুলে নেব। দেখুন লেবু থেকে কতটা জল বেরিয়েছে, নুন মাখিয়ে রেখেছিলাম তো তাই। এবার আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব লেবুটার সাথে মশলাটা। আমার এই লেবুর আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান।
আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্য আমার এরকম রঙটা এসেছে। আমি বেশিরভাগ আচার বানাতে দেখেছি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে, সেই কারণে লাল লাল আচারটার কালার হয়। আর লাল লঙ্কার গুঁড়ো খাওয়া পেটের পক্ষে ক্ষতিকারক, তাই আমি এখানে অন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মাখানো হয়ে গেছে। এবার আমি একটি কাঁচের কৌটো নিয়ে নিয়েছি। কাঁচের কৌটোই কিন্তু নিতে হবে, প্লাস্টিকের বা অন্য কোনো কৌটো নিলে কিন্তু হবে না। আর আমি কাঁচের কৌটোটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম। এবার অল্প করে আচার আমি কাঁচের কৌটোর মধ্যে নিয়ে নেব। এবার যে তেলটা আমি গরম করে রেখেছিলাম এটা এবার ওর উপরে দিয়ে দেব। আর আমি এখানে পুরো তেলটা দেব না, হাফটা দেব। এবার ওর উপরে আবার আচারটা আমি দিয়ে দেব। এইভাবে চেপে চেপে ঢুকিয়ে নিতে হবে, তাহলে অনেকটা আচারই ঢুকবে। এবার ওর উপরে বাদবাকি তেলটা দিয়ে দেব। আমার গন্ধরাজ লেবুর আচার তৈরি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আপনারা এটা অবশ্যই বানাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।